শুভ দুপুর বন্ধুরা, শুভ দুপুর কেন বলছি বলো তো? এখন বাজে 12:15 আর কিছুক্ষণ পরেই মানে দুপুরই বলা চলে, 12:15 বাজে। আর দারুণ রোদ দিয়েছে আজকে, সকাল থেকে ফাটিয়ে রোদ দিয়েছে যাকে বলে। সেই জন্য এখন এটা সকাল বলা যাবে না, আমাদের দেখাচ্ছি বাইরেটার কী অবস্থায়। কদিন যেরকম বৃষ্টিতে পচিয়েছে সেরকম আজকে দারুণ রোদ, একদম পুজো পুজো আমের যাকে বলে। তো চলো দেখো, আজকে আমি না কিছু ভালো ভালো তোলা শাড়ি, যেগুলো মানে গর্জিয়াস শাড়ি, যেগুলো বিয়ে বাড়িতে পরে যায়, তো আজকে কটা রোদে দিয়েছি। কবে আবার বৃষ্টি নামে কোনো ঠিক নেই। কদিন টানা নিম্নচাপ গেল, আর ভালো লাগছিল না বৃষ্টিটা, খালি ভাবছিলাম কবে একটু রোদ উঠবে। তো এর আগে কদিন আগে রোদ দিয়েছিল, তখন তোষকটাকে ভালো করে রোদ খাইয়েছি, মানে ভালো করে সকালবেলা রোদ দিয়েছি, 2-3 বার উল্টে পাল্টে একদম তোষকটা ফুলে গেছিলো। তারপরে নামলো আবার বৃষ্টি, কদিন টানা চললো। তো আজকে বেশি না, 4টে শাড়ি রোদে দিয়েছে। যদি দেখি ভালো তাহলে আর কটা শাড়ি বার করবো, তাহলে 4টে করেই দেবো আমি। একবারে বেশি শাড়ি যদি রোদে দিয়ে দিই, তারপরে হঠাৎ করে সূর্য দেবতা যদি পাল্টি খেয়ে যায় তাহলেই ব্যাস, তারপরে ওপরে উঠে শাড়ি তুলতে তুলতে সব ভিজে যাবে। তো দেখো আজকে রোদটা, আমি রোদে তাকাতে পারছি না ছাদে। একটা কাঞ্জিবরণ, ওই একটা শাড়ি, দুটো বেনারসি শাড়ি আছে, একটা বিয়ের, একটা বউ হাতের, আর একটা এমনি শাড়ি আছে, একটা ফ্যান্সি শাড়ি আর কি। এই 4টে শাড়ি রোদে দিয়েছে। ছাদে দেখো রোদ কত, পুরো গোটা ছাদে কিন্তু রোদ। আর আকাশটা দেখো একবার, একদম নীল আকাশ, আর ওই যে পেঁজা তুলোর মতো সাদা সাদা মেঘ দেখতে পাচ্ছ তো, কত সুন্দর মেঘটা। এই মেঘটা কিন্তু দেখেই বোঝা যায় পুজো চলে এসছে। শরৎকালের যে চকচকে একটা মেঘ, চকচকে আকাশ, দারুণ লাগে কিন্তু এই মুহূর্তটা। মানে পুজোর আগে এই সময়গুলো আমার ভীষণ ভালো লাগে। পুজোর সময়, পুজো তো এলেই চলে গেল আর কি, পুজো আসার আগে যে মুহূর্তটা ভীষণ ভালো লাগে, ভীষণ। শুধু আমার এই জায়গাটায় ছায়া, যেতে যে আম গাছটা রয়েছে, বড় একটা আম গাছ, এই জায়গাটা দেখো ছায়া এই বাড়ির। আর আজকে যেন পর্দা কেটেছে, দেখো 2টো পর্দা কেটেছে, এই যে 2টো জানালার পর্দা কেটে দিয়েছি। আর আরও অনেকগুলো পর্দা আছে তো একসাথে সব ভিজাইনি, কারণ সব যদি একসাথে ভিজাই তাহলে সব কটা জানলা খোলা থাকবে, দেখতে বাজে লাগবে। পর্দা ছাড়া রাত্রিবেলা থাকাই যায় না। আমাদের কাজগুলো এমন যে দিনের বেলা যেমন আমরা সব বাইরেটা দেখতে পাই, রাত্রিবেলা ঠিক উল্টো, সেই জন্য রাত্রিবেলা পর্দা দিতেই লাগে। ওই 4টে কাপড় রোদে দিলাম, দারুণ রোদ দিয়েছি। রোদের যে লোভটা আমি সামলাতে পারলাম না, জানি না কী আছে কপালে। যদি বৃষ্টি নামে আমাকে তড়িঘড়ি করে সব রান্না করতে করতে ছুটে আসতে হবে, সেই জন্য বেশি কাপড় বার করিনি। এই 4টে-6টা করেই দেবো। তো 4টে ভালো করে রোদ খাক, যেই শাড়িগুলো একেবারে পরা হয় না সেগুলোই দেবো। আগে যেমন নতুন বিয়ের পর সব শাড়ি, জামা কাপড়, উলের যা যা আছে সব বার করতাম, সেটা এবার করবো না আর। তো মাঝখানে গিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে আসবো, ব্যাস। বছরে একবার এই ভাদ্র মাসের রোদে জামা কাপড়গুলো রোদ না দিলে ভালো লাগে না। ছোটোবেলা থেকে আমরা এগুলো দেখি তো বড় হয়েছে, আমাদের মা মাসিরাও তাই করতো। এখন তো সেটা করা হয় না, কারণ একার হাতে সংসার। এখন সবাই আমরা ছোটো ছোটো ফ্যামিলি, একা হাতে সবটা ম্যানেজ করতে হয়। সেই জন্য পুজোর সময় যদি রোদে দিই, মানে ভাদ্র মাসে কখন বৃষ্টি নামে, রান্না করতে করতেই সব তোলা ভাঁজ করা, সেই জন্য প্রত্যেক বছর আমি আর এখন দিতে পারি না। আগে দিতাম, যখন আমার হেল্পার ছিল তখন আর কি আমি এগুলো করতাম, এক্সট্রা কাজগুলো আনার পরে। বাচ্চা ছোট ছিল তাও করতাম, কিন্তু এখন পেরে উঠি না, বয়সটাও বাড়ছে আস্তে আস্তে, অত খাটতে পারি না। বারবার ওপর নিচ করলে না খুব শ্বাসকষ্ট হয় আমার। সেই জন্য এখন কি করি, যখন যেখানে ভালো শাড়ি পরে যায়, গর্জিয়াস শাড়িগুলো বিয়ে বাড়িতে গেলাম, তখন পরের দিনকে আমি ভালো করে সেই শাড়িটাকেই উল্টে পাল্টে রোদ খাইয়ে নিই, সেটা যেই মাসেই হোক। ভাদ্র মাসে অপেক্ষা করি না, সেই জন্য সব শাড়ি আমার রোদ খাইয়েই ঠান্ডা করে আলমারিতে রাখি আর কি। আর কোথাও কোনো দাগ টাগ লাগলে, কিছু করলে সেটাকে মুছে রাখি, কারণ সবসময় তো ভালো শাড়িগুলো কেচে রাখা যায় না, তাই না? আর এবছর অনেক বছর পর কটা শাড়ি বার করে রোদে দিলাম, জানি না কী আছে কপালে, এখনও ভয় লাগছে। যদি বৃষ্টি নামে, মনে হয় না বৃষ্টি হবে, এখন আকাশটা তোমাদের দেখালাম, একদম পরিষ্কার চকচকে আকাশ। তো দেখি একদিন উলের জিনিসগুলো দেবো। তোষকটা রোদ খাওয়ানো হয়ে গেছে, সবচেয়ে বড় আমার খুশি এটা, যে তোষকটা অনেক দিন পর রোদ খাওয়ালাম, বেশ ভালো করে রোদ খাইছি সারাদিন। তো তোষকগুলো মাঝে মাঝে তো দেওয়া উচিত, তাই না, রোদে? যতই ধুলো থাকুক সব ওই রোদে দিলে বেরিয়ে যায়, কারণ তোষক তো কাঁচা হয় না। আর এত বড় ভারী তোষক মানে পারি না আমি। ওর বাবা ছিল ওই দিনকে বাড়িতে, বলেছিলাম একটু গিয়ে দিয়ে আসো, দিয়ে এসেছিলো। তারপরে আমি আর মেয়ে দুজনে মিলে গিয়ে ওপর থেকে নিয়ে এসেছি। তো চলো শর্ট ভিডিওটা শেয়ার করলাম। তোমরা কে কে আমার মতন দুর্গাপুজোর আগে নতুন নতুন শাড়ি জামা কাপড় রোদে দাও, সেটা আমাকে জানিও তো।